সে গোসল করার জন্য পানি নিয়ে এক লোটা পানি ডান দিকে ঢেলেছিল, কিন্তু ওই সময়টা কেসে যায় যুদ্ধের। আমার স্বামী হানজালা গোসলখানা করতে পারে নাই। নবী গো দয়া করে আমার স্বামী হানজালাকে একটু গোসলখানা করিয়ে দেবেন। আল্লাহ নবী বলেছিলেন, এ জামিলা, আমি রাসূলুল্লাহ হানজালাকে গোসলের কোনো প্রয়োজন নাই। হানজালাকে আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মরে যাওয়ার পরে প্রথম নাম্বার ফরজ হচ্ছে তার গোসল দেওয়া, কিন্তু মনে রেখে দেবেন মানুষ মরে যাওয়ার পরে আসল বস্তুটা চলে গেল। বাপ মারা গিয়েছে বড় ছেলের ঘরে, 60,000 টাকা একটা খাট আছে। গ্রামের লোকেরা বলছে ফির করে পানি হয়, বলে তোর বাপ জীবনে এই 60,000 80,000 টাকা দামের খাটে জীবনে শোয়নি। আজকের রাত্রিটা তুই আগামীকাল সকাল বেলায় ওই গোরস্থানে মাটি দেব, এই রাত্রিটা 80,000 টাকা দামের খাটের উপর রাখি। ছেলে বলবে মাথা খারাপ হয়েছে, এই খাটে যদি বাপকে রাখো জীবনে আর শুভ না। বলবে না? বলবে না? হায় রে বাপ। স্ত্রীকে বলবে, স্ত্রী তোমার স্বামী তো মারা গিয়েছে, রাত্রিটা ঘরের মধ্যে রাখি। স্ত্রী তা বলবে না, এই ঘরে যদি রাখো জীবনে আর এই ঘরে শুভ না। বলবে না? বলবে না? হায় রে মানুষ। ছোট ছেলেকে বলবে, কি করবো বলো? বলে ওই পেয়ারা তার ধাই রাখো। বলে পানি হয় যে, বলে একটা তিরপল টাঙিয়ে দাও। বলে কিসে রাখবো? ওই যে আমাদের গোহাল ঘরে একটা ভাঙা চকি আছে, ওটা বার করছে। একটা ভাঙা চকি আছে, ওটা বের করে পুরা রাত্রি ফেলে রেখেছে। মাটি দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে। 3 দিন আর 3 মিনিট দিব, একটা করে মোমবাতি জ্বালাবে। একটা 3 দিন ধরে মোমবাতি জ্বলবে ওতে। প্রথম নম্বরে বলবে ইমাম সাহেবকে বসা, যদি ভূতে ধরুক কি ধরুক। ঠিক বলছি না? ভুল? ইমাম সাহেব বসে মিলাদ করবে, আবার মোমবাতি জ্বলবে 9 দিন পর্যন্ত। 9 দিনের দিনে ইমাম সাহেব বসবে, বলে ভূতে ধরবে খবরদার এই চকিটাই বসিস না। হাইরে মানুষ মরে গিয়েছে, ওই চকিটাই ধোয়া আছে, ওই চকিটাই এক রাত্রি ছিল। এর জন্য আপনার তাকে কি করা হচ্ছে? তাকে ঘরে রাখা হচ্ছে না, ওই চকিতে কেউ বসছে না। শেষ কথা ইমাম বুখারী কিতাবুল জানাইজে যে হাদিস এনেছেন আনাস বিন মালিক থেকে, রাসূলুল্লাহ বলছেন, এ আনাস তুমি কি বলতে পারবে মানুষ মরে যাবার পরে কবরে তাকে কি জিজ্ঞাসা করা হয়? আনাস বিন মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ ওটা আপনি বেশি বলতে পারবেন, আপনি বলুন। আল্লাহর নবী বলল, আনাস শোনো, যখন মাটি দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে আল্লাহর 2 জন ফেরেশতা দাখিল হবে কবরে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজা হাক্কে রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাককে কবরে ডাইরেক্ট হাজির করে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বল জানো বলো। আমরা শুনে এসেছি মান রব্বুকা মা দিনুকা মান নবিউকা, অতএব তোমার রবকে, তুমি কোন দিনে ছিলে বলো, তোমার নবীকে। ইমাম আপনার বাইহাকি, ইমাম আবি দাউদ এই হাদিসকে কোট করেছেন আপনার এইভাবে যে তিনি বলেছেন কবরে 3টি প্রশ্ন হবে। কিন্তু ইমাম বুখারী এতটা হাদিস বুখারীর মধ্যে আনলেন, কিন্তু 3টি প্রশ্ন সম্পর্কে কিতাবুল জানাইজে ইমাম বুখারী হাদিস আনেননি। তিনি কেবলমাত্র বুখারী শরীফে কিতাবুল জানাইজে আপনার হাদিস আনছেন, মা কুনতা তাকুলু ফি হাজা হাক্কে রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হলো, আপনি মান রব্বুকা মা দিনুকা মান নবিউকা হাদিস কি আপনার কাছে সহিহ নয়? ইমাম বুখারী বলল, শোনো, 3টি প্রশ্ন করার হাদিস যদিও আমি ইমাম বুখারী আমার ব্রেনে রয়েছে, আমি জানি একটি শুদ্ধ হাদিস, তবে কবরে ইম্পর্টেন্ট প্রশ্নের হাদিস প্রশ্ন বলতে গেলে 3টি নয়। ইমাম বুখারী বলেন কবরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন, যেটা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাই তিনি আপনার বলেন, আমি এই মর্মে যে হাদিসটা এনেছি বুখারীর মধ্যে, কবরে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটাকেই নিয়ে আমি ইমাম বুখারী হাদিস আমি বুখারীতে সংকলন করে দিয়েছি। আরো জোরে বলেন। তাহলে একদম বাগদুম যত আছে যারা বলে বেড়াচ্ছে এটা হাদিসে নাই যে নবী জ্ঞান হবে, পাকা মিথ্যা কথা, জাল জ্ঞান চুরি করে। ইমাম বুখারী নিজে এনেছেন বুখারীতে হাদিস যে মা কুনতা তাকুলু ফি হাজা হাক্কে রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্ট আমার নবীকে হাজির করি ফেরেশতা প্রশ্ন করবে। জোরে বলেন। আর বাড়ালাম না, যেহেতু মুফতি সাহেব হাজির হয়ে গিয়েছে,
একটু ইস্তেকবালে ছোট্ট দুটি শের শুনবেন। अरे सूरत भी कुरआनी है और सीरत भी कुरआनी है। जोरे जोरे बुझा যাচ্ছে না? নবী পাকের চেহারাও কোরআন, নবী পাকের জীবনীও কোরআন। জোরে বল। सूरत भी कुरआनी है और सीरत भी कुरआनी है। क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। उम्मत की तकदीर में लिख दे रब ने गुल्दी तमाम। अरे उम्मत की तकदीर में लिख दे रब ने गुल्दी तमाम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नाम नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है। जोरे बोलूं सुभान अल्लाह। अरे नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है। माथे पे बल आती है, माथे पे बल आती है। अरे दिल की तकती पर लगते हैं अमर नबी का नाम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम।